গতকাল আনুমানিক 8:30টার সময় তৃণমূলের অঞ্চল সভাপতি, মঙ্গলপুর অঞ্চলের সভাপতি জীবন মণ্ডল, অঞ্চল প্রাক্তন মেম্বার পিন্টু রায় আর বুথ সভাপতি, খড়নগরের বুথ সভাপতি নয়ন রায় গতকাল 8টার সময়, 8:30টার সময় নৃশংসভাবে আমাদের এক নিরীহ কর্মীর প্রাণ কেড়ে নেয়। এদের একটাই অপরাধ যে এই পশ্চিমবাংলায় বিজেপি করা যাবে না, বিজেপি করাটা তাদের কাছে অপরাধ। তাই এই দুষ্কৃতীরা এই নিরীহ ভাইয়ের প্রাণ কেড়ে নিল। আমরা গতকাল রাত 12টার সময় ইন্দাস থানায় আসি। ইন্দাস থানায় এসে এখনও পর্যন্ত আমরা থানাতে ছিলাম, এফআইআর করাইছি। ইতিমধ্যে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, এখনও দুজন অধারা। 24 ঘন্টার মধ্যে যদি না এই দুষ্কৃতীরা ধরা পড়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। পশ্চিমবাংলায় এই তৃণমূলী হারমাদদের কারণে অনেক নিরীহ মা বাবার বুক এরা খালি করে দিচ্ছে। ঠিক সেইভাবে খড়নগর সুজয় রঙের জীবন কাটল। গতকাল 4টের সময় এই জীবন মণ্ডলের নেতৃত্বে বিজেপি কর্মীদিকে হুমকি দেওয়া হচ্ছিল, শাসানো হচ্ছিল যে বিজেপি করা যাবে না। ঠিক রাত 8টার সময় এই দুষ্কৃতীরা এই নিরীহ ভাইয়ের প্রাণ কেড়ে নেয়। তাই যতক্ষণ না পর্যন্ত ওই দুজন অ্যারেস্ট হচ্ছে আমরা বৃহত্তর আন্দোলনে নামা শুরু করব। কারণ ওরা ভেবেছে যে একজন নিরীহ ছেলে প্রাণ কেড়ে নিয়ে বিজেপিকে দমানো যাবে, কিন্তু বিজেপিকে দমানো যাবে না। এই 2026 সালে যে নির্বাচন আসছে, জনার্দন এর বিচার করবে। কারণ এইভাবে যে কত মা বাবার বুক তারা খালি করে দিচ্ছে আর কত প্রাণ কাটবে। বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুন করেছে তৃণমূলের লোকজন, এমনই অভিযোগ করছে বিজেপি বিধায়ক। কি বলবেন? কালকে একটা ঘটনা ঘটেছে 8:30টার সময়। মৃত্যু খুব দুঃখজনক, খুব নিন্দজনক, কিন্তু এর সাথে তৃণমূল বিজেপির কোনো সম্পর্ক নেই। একদম নাটকীয় চরিত্র, মিথ্যাচার, মিথ্যা কেস। দুটি মাতাল একসাথে মদ খাচ্ছিল, সেখানের মধ্যে তাদের গন্ডগোল এলাকা থেকে আমি যেতে জানতে পেরেছি। পিন্টু রায় এবং যে মারা গেছে, দুজনাই একটা মদের আসরে ছিল, তাদের মধ্যে মারামারিতে একজন মারা গেছে। আর এই পিন্টু রায় দলের সাথে কোনো রকমভাবে জড়িয়ে নয়। আপনি যদি দীর্ঘদিন দেখেন দলের কোনো মিটিং মিছিল জনসভায়, এমনকি 10,000-এর জনসভাতেও পিন্টু রায় কোনোদিন আসেনি। একটা নিন্দনীয় ঘটনাকে এরা রাজনীতিকরণ করছে, মিথ্যাচার করছে, এর সাথে কোনো সম্পর্ক নেই। আমি 11টার সময় একটা ভিডিও পেয়েছি, সেখানে মৃতর পরিবারের পক্ষ থেকে 1 বাইট দেওয়া হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে। আবার এমএলএ সাহেব আসার পর ওই বিবৃতি চেঞ্জ হয়ে গেছে। এমএলএ সাহেবের যদি আপনি ফেসবুক লাইভটা দেখেন, দেখতে পাবেন যে প্রতিনিয়ত সে এসে নিজের সিকিউরিটি, নিজের এমএলএর পোস্টটাকে কিভাবে ক্ষমতার অপব্যবহার করছে এবং একটা ঘটনাকে রাজনীতিকরণ করছে। তো আমি পুলিশকে অনুরোধ করব তদন্ত হোক। এর সাথে বুথ সভাপতি এবং আমার অঞ্চল সভাপতি যাদের নাম জড়ানো হয়েছে, একবারে মিথ্যাচার। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলনে নামবে, মিথ্যাচারের বিরুদ্ধে। কারণ এইভাবে মিথ্যাচার দিয়ে তৃণমূলকে আটকানো যায় না। আর আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থাকি। আজকে এমএলএ সাহেব যে নোংরা রাজনীতি করছে, লাশ নিয়ে যে রাজনীতি করার চেষ্টা করছে, তাতে ইন্দাসের মানুষ কিছু বোঝাতে পারবে না। ইন্দাসের মানুষ ওর বিপক্ষে যাবে। কারণ 4.5 বছর ঘুমিয়ে আজকে লাশ নিয়ে রাজনীতি করে ও মনে করছে 2026-এর পুনরায় আমি জিতবো। এই দিবা স্বপ্ন ও দেখতে থাকুক, কিছু এসে যাবে না। এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত না? তৃণমূল কংগ্রেসের সাথে কোনো রকমভাবে জড়িয়ে নয়। বুথ সভাপতি এবং আমার অঞ্চল সভাপতিকে মিথ্যাভাবে এই কেসে ফাঁসানো হয়েছে। আমার কাছে ভিডিও আছে, আমরা ফেসবুকে পোস্ট করব এবং সাধারণ মানুষকে জানাবো। যখন ঘটনা ঘটেছে 8:30টার সময়, 12টা পর্যন্ত তার পরিবার কি বিবৃতি দিচ্ছে। 12টার পর এমএলএ সাহেব নিশ্চয়ই বাইরে ছিলেন, 12টার পর ঢুকেছেন। তারপর
এই পরিবারের বিবৃতি চেঞ্জ হয়েছে, আমরা সেগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরবো।